কালিমুল্লাহ তাকে বললেন, ও আমার ভাই, আমি আপনাকে বলি আপনি আমার জন্য একটা বাহনের ব্যবস্থা করে দিন। কেন আমি জঙ্গলটাকে সফর করছি, এই জঙ্গলটা আমি ঘুরে দেখব, সেই জন্য ঘর থেকে বার হয়েছি। বড় ক্লান্ত বোধ লাগে, আমি দুর্বল হয়ে পড়েছি, হাঁটতে পারছি না। তাই আপনার কাছে আমি বলি আপনি একটা বাহনের ব্যবস্থা করে দিন। ওই সময়তে যুবকটা বলেছিল, ও আমার অচেনা বন্ধু, ও আগন্তুক, আমি একটা ব্যবস্থা নিশ্চয়ই করব আপনার জন্য। আপনি একটু দাঁড়ান, আপনি বিচলিত হবেন না। ওই সময় নওজোয়ান যুবক ছেলেটা আল্লাহ পাকের দরবার লক্ষ্য করে বলে, আল্লাহ রে, আমার এই অচেনা অজানা বন্ধু, হে আল্লাহ, আপনার এই বান্দা আমার কাছে বাহনের আশা করে। হে আল্লাহ রে, আপনার এই বান্দা যাতে নির্বিঘ্নে সফর করতে পারে, জঙ্গলটাকে ভ্রমণ করতে পারে, আপনি বাদলকে নিচে নামিয়ে দিন। হে বাদল, আল্লাহর হুকুমে তুমি নিচে নেমে এসো। আমার ভাইরা বাবাজিরা, মেঘমালা নিচে এসো। বাদলের অর্থ মেঘমালা, এই মেঘমালা বাদল এক টুকরো মেঘের খণ্ড শা শা করে নিচের দিকে নেমে আসে। হযরত মূসা আলাইহিস সালামকে ওই নওজোয়ান যুবক ছেলেটা বলে, ও আমার অচেনা বন্ধু, আপনি এই বাদলের উপরে, এই মেঘের উপরে সওয়ার হয়ে যান, নির্বিঘ্নে নির্দ্বিধায় আপনি যেখানে যেতে চাইবেন, এই মেঘ আপনাকে ঘুরিয়ে দেবে। এরকম যদি হয়, মনটা কিরকম হয় বলুন? মূসা নবী বলছে, আল্লাহ কি ইবাদত বندگی করে, হ্যাঁ, কি ইবাদত বندگی করে, কি আমল করে, আপনি এর জন্য মেঘমালা নামিয়ে দিলেন। এখানে সব বড় বড় বিল্ডিং আছে, দেখেছেন? আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত থাক, ইনশাআল্লাহ অন্য সময় আবার বলবো। এই বড় বড় সব বিল্ডিং আছে না, এই বিল্ডিং এ দেখবেন, আপনার যদি বলা যায় এই বিল্ডিংটা তো হ্যাঁ ডেলি উপরে উঠবে আর লাভ, বুঝতে পারছেন? লিফট না, শুধু সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে পারবে। গিয়ে একটা সুইচ মারবে, সা করে উপরে উঠবে, আবার সুইচ মারে নিচে নামবে। এটা হচ্ছে কি লিফট? তাই মানুষের তৈরি লিফট, তা আল্লাহ লিফট নেই, এই মেঘমালাকে আল্লাহ নামিয়ে দিলেন। তো হযরত মূসা নবীকে বলেছিল, মূসা, আমার এই বান্দা আমার কাছে মেঘমালা চেয়েছে, বাদল চেয়েছে, ও যদি আমার কাছে আসমানটা চাইতো, আমি আল্লাহ ওই বান্দার জন্য জমিনে আসমানটা নামিয়ে দিতাম। তাহলে কি আমল করেছে, কি করেছে, ইনশাআল্লাহ পরে হবে। এই পর্যন্ত থাক। পানি হচ্ছে বিরানি ঠান্ডা হয়ে যাবে, পানি হচ্ছে বিরানি ঠান্ডা হয়ে যাবে, ঝমঝম করে পড়ে না। ওরা সব রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, মানে ওদের ভালোই হচ্ছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সব ভেতরে চলে আসুন, দোয়া করা হবে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও না গো নবী কমলিওয়ালা, হাসি মুখ
মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির খুন মুবারক লাল ছিল বলে, ও লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা। হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। একবার দেখা দাও না ওগো নবী কামলিওয়ালা, একবার দেখা দাও না ওগো নবী কামলিওয়ালা। সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক বললেন কোরআন শরীফের কথা, আমার বাপ দাদার কথা একটাও বলিনি, বুঝলেন? হ্যাঁ, আমার বিশ্বাসের কথা একটাও বলিনি, নিজেদের কথা একদম, মানে আমরা খুব কমই বলি, বুঝলেন? আমাদের মিডিয়াও নেই বেশি, আমাদের ইউটিউবারও নেই, আর আমারও সব শুনি, আমাদের সব লজ্জা লজ্জা লাগে, বুঝলেন? কিরকম করে উনি কি জানি, বুঝতে পারছেন? তাই এরা সব বলে ছেড়ে টেড়ে দেয়। আমি বলি আমার পীর মোর্শেদগণের মিডিয়া ছিল না, মোজাদ্দেদ দাদা হুজুরের ছিল না, আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালি ছিল না, বাপ দাদার কিছুই ছিল না। ক্যাসেট না যদি একটু হতো তা হুজুররা বন্ধ করো বন্ধ করো, বেয়াদবি করছে। হ্যাঁ, আমি এখন তাই বলি, ওদের যখন ছিল না, আল্লাহ যদি কবুল করে নেয় আলহামদুলিল্লাহ, মাসুম ভক্তের যাই বা হবে, সবই আল্লাহ পাকের ইচ্ছা। এখন আমার সব গ্রামের মানুষ, পাড়ার মানুষ, তো কি বলবো, দুর্নাম বদনাম দেবো, তো এটা তো আর আমার তো ওটা তো সাজে না। আর আমি কোনো দুর্নাম বদনাম গীবত গিল্লা এগুলো আমি অপছন্দ করি। আর এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ। আল গীবত আশাদ্দু মিনাল জিনা, গীবতকারী পরনিন্দা পরচর্চাকারী ব্যভিচারের গুনাহ যে তার থেকে আরো বড় হলো গীবত করা। আল হাসাদু ইয়াকুলুল হাসানাতে কামা তাকুলুন নারুল হাতাবা, হিংসা অন্তরে থাকলে যেমন কাঠ আগুনে ফেললে পুড়িয়ে শেষ হয়ে যায়, অন্তরে যদি হিংসার আগুন থাকে তোমার আমল তোমার সব শেষ হয়ে যাবে। সেই জন্য এর থেকে আমাদের বাঁচতে হবে। কুয়ান ফুসাকুম আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার আহল আত্মীয় পরিজন আপনজন প্রিয়জনদের মনের মানুষ কাছের মানুষ পাড়ার মানুষদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাই আমরা পানি থেকে বেঁচে আছি, অন্তত রাস্তা থেকে পানি থেকে বেঁচে ভেতরে ঢোকেন বাবা, তারপর জাহান্নামের আগুন পরে, আগে দুনিয়ায় ভেতরে বিরিয়ানি দেওয়া হবে, বুঝতে পারছেন? আমি বলেছি আমার ওয়াজ শুনে সব কি হবে জানি না, অন্তত এক প্লেট করে তো বিরিয়ানি হবে,
কি তাই না? তো সেইটা যদি নিতে যাও ভেতরে চলে এসো, লাইন দাও, বাইরে থেকে ভেতরে চলে আসো, বিরিয়ানি তাবারুক দাও, এটা হচ্ছে মেহমান নওয়াজি, এটা সুন্নাত। মেহমান নওয়াজি সুন্নাত। তো আল্লাহ করে তো জলসা তো বহুত দিন করছি, বলে হুজুর কি দোয়া করেন বিরিয়ানি কুলোয় না। তাহলে তো আমার তো বরকত নিত, তাহলে আমি অপয়া হুজুর। তাহলে হ্যাঁ, আমি খুব গবেষণা করলাম যে 500 লোকে 1000 প্যাকেট গেল, বুঝতে পারছো? মা বোনেরা ওরা না একটু ওদের মানে ওরা বেকা লোক তো, বলে কোচড়ে রয়েছে একটা কোচিতে ওরা ঘুম থেকে তুলে নিয়ে আসে। তো যাই হোক ওদের না বাদ দিন। তো আমার সামনে বসে রয়েছে তো 500, 1000 হলো কি করে? ও বাবা, যারা ওই খাদিম করছে, যারা হচ্ছে আপনার কি বলে ডিস্ট্রিবিউটর, বুঝলেন, ওরা তো গপ গপ করে মেরে, ওদের তো অভ্যাস তো মানে আপনার ওই খানা বাড়ি দেওয়া, খাওয়ার আগে সব মাল শেষ, মানে খেতে দেবে না, বুঝলেন, রসগোল্লা চলে আসে, ও একটু ভালো করে খা, বাড়িওয়ালা বলে দেয় এমন করে করে। এখন এরকম চলে। এখন কি হলো, খাওয়ার আগে এসে যায়। তা আমাদের কি হচ্ছে কি, এরকম যদি চিকে মারি, এই দুটো হাত ডিস্ট্রিবিউটর এই হাতে হাতে দিচ্ছে, এই হাতে হাতে, তাহলে কি হলো, 500 1000 হয়ে গেল। তাহলে সারাক্ষণ জলসা শুনে যদি এরকম চিকে মারো, তাহলে তোমার ওতেও চিকে পড়ে যাবে, বুঝতে পারছো? ভালো করে খেয়াল রাখবেন, কিন্তু শুনতে খারাপ কিন্তু জিনিসটা ভালো, বুঝলেন? জাহান্নামের আগুন বড় ভয়াবহ। একটা শস্যা পরিমাণ যদি দুনিয়ায় পড়ে, এই দুনিয়াটা পুড়ে ছারখার হয়ে যাবে গো। সেই জাহান্নামে আমাদের ফেলবে বলে আল্লাহ রেডি হয়ে আছে, তোর থেকে বাঁচতে হবে না, হবে না? তো তার জন্য প্রস্তুতি কি? আল্লাহর ইবাদত বন্দেগী করে যারা আল্লাহর হয়ে যাবে, ও জান্নাত জাহান্নাম আশা করবে না, আল্লাহর হুকুমটাকে পালন করবে। এই হুকুম পালন করছি, জান্নাতে দেবে কি জাহান্নামে দেবে সেটা আল্লাহ জানে, কিন্তু আমাদের কাজটা করতে হবে। এই মনোবৃত্তি আমরা রাখবো না, রাখবো কি গো? হ্যাঁ, তাহলে মুহাম্মদের দরুদ শরীফ পড়ুন, আল্লাহ রাসূলের পাশে বসার জায়গা করে দেবেন। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা তোর মুস্তাফাকে দে না মাগো, সঙ্গে নিয়ে যাই, মোদের সাথে মেশরণে ময়দানে ভয় নাই। তোর মুস্তাফাকে দে না মাগো, সঙ্গে নিয়ে যাই, বাবলা বনে ছায়ায় মোরা, বাবলা বনে ছায়ায় মোরা, বসবো সবাই ঘিরে, খোরমা পাতার তাজ বানাই পরিয়ে দেব শিরে। তোর মুস্তাফাকে দে না মাগো, সঙ্গে নিয়ে যাই, মোদের সাথে মেশরণে ময়দানে ভয় নাই। খেতে দেব খেজুর মেথি, খেতে দেব খেজুর মেথি, খোদা যদি পায় দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, খেতে দেব খেজুর মেথি,
খোদা যদি পায় দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায় তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই মোদের সাথে মেশরণে ময়দানে ভয় নাই আল্লাহুম্মা ওয়া আলা আলিহি আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা যারা আমার অলক্ষ্যে আছে, একটা লক্ষ্য আর একটা অলক্ষ্য, লক্ষ্যে এবং অলক্ষ্যে, দৃষ্টিতে এবং দৃষ্টির বাইরে, সম্মুখে যারা আছে আমার ভাইরা বাবাজিরা, আমার আপনজনেরা, আমার স্নেহময়ী জননী ভগ্নীগণেরা, তারা আমার অলক্ষ্যে আছে, পর্দার আড়ালে আছে। আমাদেরকে কয়েকটা জিনিসকে রপ্ত করতে হবে, অভ্যাস করতে হবে, যেটা করলে তিনটে জিনিস আমাদের হাসিল হবে। তিনটে জিনিস, একটা হলো জিকির, নিঃশ্বাসে আল্লাহ ফেলতে হু পাস, নামাজ আদায় করবেন, চলতে ফিরতে আল্লাহর নামের জিকির করবেন। জিকির করলে আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয়, আল্লাহর সঙ্গে বান্দার একটা প্রীতি তৈরি হয়, প্রেম তৈরি হয়। দ্বিতীয় হলো দরুদ শরীফ বেশি করে পড়বেন। দরুদ শরীফ বেশি করে পড়বেন। দরুদ শরীফ বেশি বেশি করে পড়লে, দরুদের আমল করলে আমার রাসূলের দিদার হয়। জোরে বলো, রাসূলের দিদার হয়। আমি ডেইলি এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি, ছোটবেলা যা থাকা থাকতো, কিন্তু যখন থেকে এখানে 1995 সালে যখন আমি মাদ্রাসায় ঢুকি, মাদ্রাসায় চাকরি সূত্রে যখন আমি ঢুকি, তো সেই থেকে এই পর্যন্ত এই রাস্তা দিয়ে আমি যাওয়া আসা করি। সারাদিন মাঝেরাটি মাদ্রাসায় থাকি, ছুটির দিন বাদ, ছুটির দিন বাদে মাদ্রাসায় থাকি। তাহলে আমি যেটা বলছি, যদি এতে মানে মিস হয় সেটা বলবেন, আর যদি হয় তাও বলবেন। দরুদ শরীফ বেশি বেশি করে পড়বেন, আল্লাহ রাসূলের দিদার হবে। কেন রাসূল বলেছেন, মান রাআনি রাআল হক, যারা আমাকে দেখলো, স্বপ্নে দেখলো, দর্শন লাভ করলো, তারা সত্য সত্য আমাকে দেখলো। শয়তান কখনো আমার রাসূলের সূরত, তার চেহারা, তার ছন্দ নিতে পারে না। যদি বলা যাবে, যদি বলা যাবে, অনেক স্বপ্ন দেখেছেন, কত কি দেখেছেন, কিন্তু যদি একবার রাসূলকে দেখে ফেলেন, সত্যি রাসূলকে দেখলেন। আর যারা রাসূলকে দেখবে, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দেবে। তাহলে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আর কি করব? আর কি হবে? একটা হলো জিকির করা, একটা হলো রাসূলের উপরে দরুদ পড়া। কখন পড়বে, কখন করবে? নামাজটাকে আদায় করে। নামাজটা আদায় করতে পারলে, আজকে আপনি বাড়ি যাবেন, ঘরে দরজা বন্ধ, আমার মা বোনেরা এখানে বসে তালা মেরে আছে, তাহলে ঘরে ঢুকতে গেলে তালা লাগে, তার চাবি লাগে। সেই জন্য আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিটা নামাজের মধ্যে আছে। পড়ে দেখুন, কাজ হাসিল হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন। সকলে বলুন আমিন, আমিন, আমিন। আপনাদের গ্রামের ছেলে, আপনাদের ভাই, এক একটা সম্পর্ক সম্বন্ধ নিয়ে চলি। আপনারা আমার জন্য দোয়া করবেন। দূর দূরান্তে আমার পীরের দোয়ায় আমার হুজুর বলতে, আবাদ রাহু, বনে রাহু,
आबाद रहो, फैल जाओ एपार बांगला ओपार बांगला আল্লাহ দরকার দোয়া করব বিসমিল্লাহির সঙ্গে সূরা ফাতিহা একবার, তিনবার সূরা ইখলাস, পাঁচবার দরুদ শরীফ পড়ো, দোয়া করো।